Good afternoon. Good afternoon, sir. Okay. Don't sound, okay? Attendance করছি, okay? Roll number 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26. খাতা বার কর। যা, সেটা করা হয়নি। কি হয়নি? তোর খাতা নেই? না, বাড়িতে আছে। যার সময় দিয়ে যাবো। কি হয়েছে দিশা? অঙ্ক খাতাটা রেখেছে কোথায়? টিপটপ মেম্বার গিনি সব পড়া আমার ডেসি। এই সেই খাতাটা? হ্যাঁ। কথা কম বল। আমার হাতুড়িটা ভালো লাগছে। আমার হাতুড়িটা মনে মহা সুন্দর। কি রেখেছিস এগুলো? ওটাকে ভাঙতে টুকরো কর। ঠিক আছে। ক্যামেরা দিশা দেখো, ভয়েস চেঞ্জ। হ্যাঁ, এটা আমি শিখবো। ভয়েস চেঞ্জ আমি না সবার আগে, ঠিক আছে? এই লেখো, পারিস তুই ভয়েস চেঞ্জ পারিস? হাতে লেখ, পারিস? ভয়েস চেঞ্জ। স্যার কি লিখেছ? ওটা ভিডিও ইউএসি সিই সিই কারণ হচ্ছে কি হচ্ছে আমি ভয়েস চেঞ্জ করছি, সে আওয়াজ চেঞ্জ না কি চেঞ্জ বলে আমি বুঝতে পারছি না। ভয়েস চেঞ্জ, ওকে? ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা প্রথমে বুঝতে হবে ভয়েস চেঞ্জ কয় প্রকার। দুই প্রকার। ভয়েস চেঞ্জ হচ্ছে দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। বলছি আগে আগে এটা বুঝে নাও। তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কয় প্রকার? দুই প্রকার। ভয়েসটা লিখি না এখানে, শুধু অ্যাক্টিভ লিখেছি আর এখানে প্যাসিভ লিখেছি, ঠিক আছে? ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এইবার ভয়েস মানে কি? ভয়েস মানে আওয়াজ। বলছি ছোটবেলায় আগে সব আগের দিন এসব হয়েছে, বুঝলি? বলতে
আমি জল খাই। I drink এটার ভয়েস চেঞ্জ করে দিন। ভয়েসটা চেঞ্জ হয়ে গেল না? এটা কি ভয়েস চেঞ্জ? না। তাহলে ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস হচ্ছে শব্দার্থ, তাই তো? শব্দার্থ। তাই তো? এই শব্দার্থকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। একটা প্রথম থেকে মানে সাবজেক্ট আর একটা আর অবজেক্ট। অবজেক্ট। কি আছে? সাবজেক্ট আর একটা ভার্ব অবজেক্ট। অবজেক্ট। আর সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট। সাবজেক্ট থেকে যদি শুরু হয় তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, আর যদি অবজেক্ট থেকে শুরু হয় তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। এগুলো হচ্ছে জানবার বা চিনবার উপায়। ঠিক আছে? কি বললাম? জানবার বা চিনবার উপায়। তাহলে আমরা প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। তাহলে বাংলা এটা আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি, আবার প্যাসিভ ভয়েস থেকেও অ্যাক্টিভ ভয়েস করতে পারি। ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি, আবার প্যাসিভ ভয়েস থেকে আমরা অ্যাক্টিভ ভয়েসও করতে পারি, তাই তো? এই জিনিসগুলো যারা এখন না শিখবে, ঠিক আছে, পরে গিয়ে খুব পস্তাবে, কারণ তখন আর এইভাবে শেখা হবে না। ঠিক আছে? এটাই দেখলেই হয়ে যাবে, ওটা লেখার কোনো দরকার নেই। একটা এখানে বাক্য লিখলাম। কি লিখলাম? আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট খেলছি। আমি ক্রিকেট খেলি, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে ধরতে হবে এই যে ওয়ার্ডটা লেখা হয়েছে, এই ওয়ার্ডের ভেতরে সাবজেক্ট কোনটা কোনটা। আইটা হচ্ছে সাবজেক্ট, এসইউটা হয় সাবজেক্ট। এইবার সাবজেক্টের পরে কি হয়? এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে হয় ভার্ব, তারপরে হয় অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে এটাই থাকে। ঠিক আছে? প্রত্যেকটা বাক্য গঠন করবার সময় তখন এটা দিয়েই গঠন হয়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, ওটা লিখে নিচ্ছি এটা। অবজেক্ট। ঠিক আছে? তাহলে আইটা হলো কি? সাবজেক্ট। সাবজেক্ট। এবার অবজেক্ট, এবার ভার্ব কোনটা? ভার্ব প্লে না ক্রিকেট। ভার্ব আই হলো কে? আমি তো। এবার যদি এটা তো প্রথমে আই লেখা আছে, তো যদি মনে করিস যে তাহলে প্রথমে যেটা থাকে সেটাই ভার্ব, সেটা হবে না। এখানে যদি নাও আই প্লে ক্রিকেট থাকে তখন কি করবা? তখন ভাব সাবজেক্টটাকে খুঁজে লিখতে হবে। যেটা সাবজেক্ট সেটা খুঁজে লিখতে হবে। তার মানে আমাকে আইটাই সাবজেক্ট করতে হবে। ঠিক আছে? ও সেটা আই থেকে অন্য কিছু থাকে। যদি সাবজেক্ট বোঝায়, যদি নাম বোঝায়, নাম মাত্রে নাউন, নাউন বোঝালে সেটা সাবজেক্ট হবে। ঠিক আছে? তাই ভালো করে বুঝবি। হ্যাঁ, বুঝতে পারছিস? ও স্যার আমাদের ঢুকে পড়েছে। তোর ঢুকেছে? বুঝাও। টেজে মেকআপ নিবি? টেজে মেকআপ নিবি? হ্যাঁ। তাহলে নাও আই প্লে ক্রিকেট। তাহলে আমি এখানে প্রথমে খুঁজে বার করব কি কোনটা? সাবজেক্টটা। সাবজেক্ট কোনটা হলো আমার? আই। এটা হলো আমার সাবজেক্ট। এবার ভার্ব খুঁজতে হবে। ভার্ব খুঁজতে হবে। ও স্যার ভার্ব। ভার্ব মানে কিছু করা। কি করে?
ক্রিকেট, ওটা প্লে হবে তাহলে। প্লে হবে, এটা হবে ভার্ব। ভার্ব। তাহলে ক্রিকেট কি হবে। করে প্রশ্ন করতে হবে ওকে দিয়ে। প্লে, কি খেলে? প্লে মানে কি? খেলা করা। তাহলে সে একটা কর্ম করছে, সে কি খেলে? ক্রিকেটও তো খেলতে পারে, পারে কি না? ফুটবলও তো খেলতে পারে। তারপরে সে প্লে বলতে সে দৌড়াতেও পারে, তাই তো? সে হাই জাম্প, লং জাম্প, ডিসকাস যে কোনো একটা খেলা করতে পারে। হকিও খেলতে পারে, বললাম খো খেলা খেলতে পারে। হ্যাঁ, খো খেলতে পারে, ঠিক আছে? এরকম ওইটা নিয়ে কোনো ব্যাপার না। অবজেক্ট যে কেউ হতে পারে। তাহলে সাবজেক্টটাকে ধরে সে কি করছে সেটা হলো ভার্ব। আর মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, যেমন কি, কি মানে কি, বাংলায় যদি আমি লিখি কি, তো কির প্রশ্ন হয়, তাই তো? হোয়াই মানে কি? হোয়াই মানে কি? হোয়াই আর ইউ ডুইং? হু বা হোয়াই, তাই তো? তাহলে সাবজেক্টের পর আমরা যখন ভার্বকে খুঁজে বার করতে পারবো, সেই ভার্বকে দিয়ে যখন প্রশ্ন করব তখন সে কি করছে বা কি করা বোঝাচ্ছে সেটা হবে অবজেক্ট। তাহলে আমরা এখানে অবজেক্টটা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, তাই তো? সেটা কি? ক্রিকেট। সাবজেক্ট নাওটা কিছু হবে না। নাওটা তাহলে কিছু হবে না। না, নাওটা হচ্ছে সোহাগ, যেমন মিস্টার অমরেশ গঙ্গোপাধ্যায়, ঠিক আছে? মিসেস সীতারাম মাহাতো, সীতারাম, ঠিক আছে? এবার তাহলে ওই মিস্টার মিসেস গুলোকে, ওগুলোকে অলংকার বোঝায়। অলংকার যেমন শ্রীমতী দীপান্বিতা ঘোষ, প্রথমে শ্রী থাকে, তাহলে শ্রীটা হচ্ছে অলংকার। যেমন নবকুমার চট্টোপাধ্যায়, শ্রী কুমার নবকুমার চট্টোপাধ্যায়, ঠিক আছে? তাহলে ওই শ্রীটা আর কুমারটা থাকবে না। নবকুমার চট্টোপাধ্যায় হচ্ছে তার সঠিক নাম। হ্যাঁ, তার জন্য কোনো কিছু যদি মানে কোনো কিছু নিবন্ধন না আসে তাহলে ওপর লেখা থাকে শ্রী ড্যাশ ড্যাশ ড্যাশ, শ্রী বা শ্রীমতী, ঠিক আছে? শ্রী হলে একটা ছেলে বোঝায়, আর শ্রীমতী হলে আর ফিমেল, শ্রীমতী হলে ফিমেল, ঠিক আছে? পায়েল মন লাগবে? মানে ভালোই লাগে তো, ভালো মানে ভয়েস চেঞ্জ, এবার নারেশন চেঞ্জ। তাহলে দেখো এটাকে আমরা প্রথম দিক থেকে, এবার প্রথমের দিকে ফিরে যাও, অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে এটা কোন ভয়েস চেঞ্জ হলো আমার, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ কেন? কারণ সাবজেক্টের দিক থেকে এই মানে ওয়ার্ডটা হয়েছে, ঠিক আছে? সাবজেক্টের দিক থেকে যদি হয় তাহলে হবে সেটা অ্যাক্টিভ ভয়েস। এবার যদি প্যাসিভ ভয়েসের কথা বলা হয় তখন আমরা কি বলবো? তাহলে অবজেক্ট থেকে হবে। যদি বলা হয় নাও ক্রিকেট আই প্লে, মানে এখন ক্রিকেট আমি খেলছি, তখন সেটা কি হবে? ওই প্যাসেজ যে হবে। আচ্ছা, আরেকটা লিখি, যেমন লিখে দিয়েছি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, ঠিক তাহলে আছে? প্রথমে আই, ওকে, আইটা কি? সাবজেক্ট, সাবজেক্ট। গো হবে ভার্ব, গো কোনোদিন ভার্ব হয় না? তাহলে টু হবে, গো হবে না, টু হবে। তাহলে কি হবে? তাহলে এটা কি কোনো ভার্ব বোঝাচ্ছে? গো মানে কি? যাও। যাওয়াটা কোনো কর্ম হয় নাকি? না। হয় কি? না। হয় না। তাহলে এটা কি হবে? এটা হবে অকর্মক, মানে এটা কোনো কর্মই নাই, মানে কিছুই হবে, ঠিক আছে? যেটা সব সময় করি আমরা, এ ঘরে যাচ্ছি, ও ঘরে যাচ্ছি, সেখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, এটা কোনো কর্ম নেই। রোজকার রুটিন। যেমন প্লেটা একটা কর্ম নয়? হ্যাঁ। তাহলে ওটা আমাদের সকর্মক
আর এটা অকর্মক। আর গো এটা কি অকর্মক, এইটা হচ্ছে অকর্মক। টু তাহলে আমার অকর্মক। টুটা হচ্ছে অলংকার। অলংকার ওই নাউনের মতো অলংকার। ঠিক আছে। আর এইটা হলো কি সকর্মক। সকর্মক আর অকর্মক মানে কর্ম বোঝাচ্ছে, আর এটা কোনো কর্ম বোঝাচ্ছে। ঠিক আছে। আই ওয়ার্কিং দা কি রোড। আই ওয়ার্কিং দা বল রোড। আই ওয়ার্কিং দা রোড, আমি রাস্তায় হেঁটে চলেছি, ওখানে বোঝাবে মানে ওটা করার একটা কর্ম তুমি আমি হেঁটে তো কর্ম করেই চলেছি, ঠিক আছে। আর এটা তো যাওয়া। আর এটা যাওয়া, এটা সবসময় আমরা যাচ্ছি, কোনো সময় বসে থাকছি, হ্যাঁ থাকছি, কিন্তু সেটাও ক্ষণিকের জন্য, তাই না। তাহলে এই সকর্মকে কি বলে? ট্রানজেক্টিভ। ট্রানজেক্টিভ এইটাকে ইংলিশে বলে ট্রানজেক্টিভ। ট্রানজেক্টিভ। আর এটাকে কি বলে? ইনট্রানজেক্টিভ। ঠিক আছে। তাহলে সকর্ম যেটা বোঝাবে সেটা হলো ট্রানজেক্টিভ, আর যেটা অকর্ম বোঝাবে সেটা হলো ইনট্রানজেক্টিভ। ওকে, এইটা হচ্ছে ভিত, হচ্ছে ঘরের ভিত, বুঝেছিস? যে ঘরের ভিত তোরা যত শক্ত করে তৈরি করবি নিজের ভেতরে, সেই ঘরটা তত মজবুত হবে। তুই এখন একতলা কর, তুই একতলা করতে পারলি না, ছাদের টিন দে, পরবর্তীতে যখন তুই একতলা করবি তারপরে তোর পয়সা হলো তুই 3 তলা 5 তলাও করতে পারবি, তোর যদি ভিতটা ভালো থাকে। আর যদি ভিত কমা থাকে, তোর যত পয়সাই পরে হোক না কেন, তোর সেই ঘর ভাঙা লাগবে, কারণ সেই ভিতে ঘর 5 তলা হবে না। আমার এই যে ঘরটা বানিয়েছি, আমার এইটা ফাউন্ডেশন করা আছে 3 তলা, তাহলে আমি 3 তলা পর্যন্ত যাবো না। কেন? 3 তলা ফাউন্ডেশন করা আছে, কিন্তু 3 তলা পর্যন্ত আমি উঠবো না, এখানে 2 তলা আমি করতে পারি। 2 তলাটা এনাফ। যখন 3 তলা করতে যাবো তখন আমার মানে টাই হয়ে যাবে, টাই। আমি জানি আমি 1 থালা ভাত খেলে আমার পেট ভরে যাবে। যদি আমি সেই পেটে যদি আমি 1 বাটি ভাত খাই তাহলে আমার পেটে জায়গা থাকবে। যদি হাফ থালা খাই তাও আমার পেটে জায়গা থাকবে। ফুল থালার থেকে 1 মুঠ কম খেলেও আমার পেটে জায়গাটা থাকবে। যদি ফুল থালা খেয়ে নিই তাহলে কি আর আমার পেটে জায়গা থাকবে? থাকবে না। তাই আমি 1 থালা ভাতের জায়গায় আমি 1 মুঠো কম খাবো, 2 তলা করবো না, হাফ খাবো। তাহলে আমার পেটে জায়গা থাকলে আমি তোদের বাড়ি থেকে খেয়ে আসলাম, ঠিক আছে, দিশাদের বাড়িতে গেলাম, দিশা বলছে কটা খেতেই হবে স্যার, আমাকে অপমান করবেন। তাহলে তোদের বাড়িতে আমি হাফ থালা খেয়েছি, ওদের বাড়িতে আমি 1 মুঠো খেতে পারবো, তাও আমার কিন্তু খানিকটা বাকি থাকছে। এবার পায়েল দেখা হলো, পায়েল বলছে একটা আম খেতেই হবে, তাহলে সেই আমটা খেলেও আমার ফাঁকা থাকবে, আমি আর যাবই না। ঠিক আছে, বুঝতে পারলি? এগুলো লিখছিস? না এগুলো বুঝতে হবে, না বুঝলে এগুলো পড়া যাবে না। এবার কি বলতো, একদিনে তো সব বোঝানো যাবে না, আবার সামনের দিন এই গল্পটা আসবে না, পরবর্তীটা আসবে। অনেক কিছু আছে, শুধু এটা তো ভিত তৈরি হচ্ছে, সবে মাটি পোড়া হচ্ছে নাকি? মরি গেল না কি রে? এই তো এরকম এখানে আছে ন্যাশনাল ওপর একটা ওয়ার্ড, মানে ওয়ার্ড বসে কি আবার নতুন করে ওয়ার্ড বসছে। আরে পাগল, অর্থে আমি এসেছি তো ডাইরেক্ট চলে যাচ্ছে, এটা ন্যারেশন সেন্স।
হ্যাঁ মানে আর একটা ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জও এরকম হয়। ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এক কোয়ালিটিরই প্রায়। কিন্তু যেমন দেখ কারক বিভক্তি, ঠিক আছে, আর সমাস এক কোয়ালিটির জিনিস। কারক আসলে সমাস আসে না, সমাস করা লাগে না, সমাস করলে কারক করা লাগে। কর্মকারক, অধিকারক আর কি কারক যেন মনে হচ্ছে না। যে করে তা কর্ম, যে করে সে কর্ম, যে করে সে কর্তা, যা করে তা কর্ম, যাহার দ্বারা করে সে করণ, স্থান কাল পাত্র ভেদে অধিকরণ হইতে থেকে যে বোঝাইলে অপাদান হয়। আর্তস্বার্থ বলি দিয়ে যে করিবে দান, সেই কারক অবশ্যই হইবে সম্প্রদান। অর্থাৎ সম্প্রদানের আর এক কথা হলো নিমিত্ত। তো এটাই হচ্ছে কারকের ভিত। ওইটা যদি মুখস্থ থাকে তাহলে কারক কয় প্রকার কোনো ফটাফট বেরিয়ে যাবে। আচ্ছা, এই আবার একবার বোঝ ভালো করে, ঠিক আছে? ভয়েস চেঞ্জ, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস, ঠিক আছে? এইবার এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়া যায়, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আসা যায়, মানে আসা যায়, যাওয়া যায়, আসা যায়। এই ট্রেনে আমি গেলাম, এই ট্রেনে বাড়ি আসলাম, বলছে আমি কলকাতায় যাচ্ছি, একটা কথা হলো। আমি কলকাতা থেকে ফিরে আসছি, কথা হলো, ঠিক আছে? তাহলে আমি কলকাতায় যাচ্ছি, অ্যাক্টিভ ভয়েস থেকে আমি প্যাসিভে যাচ্ছি। কলকাতা থেকে আমি ফিরে আসলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসলাম, ঠিক আছে? তো এখানে অ্যাক্টিভ প্যাসিভ যেটাই করি না কেন এর ভেতরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ট্যাকেল করতে হবে, ঠিক আছে? সবসময় এই তিনটে আমাকে ট্যাকেল করতে হবে। যেমন মাথায় চিরুনি দিতে হয়, গায়ে পোশাক পরতে হয়, পায়ে জুতো পরতে হয়, এই তিনটে আমাকে করতেই হবে, আমি যেখানেই যাই না কেন, ঠিক আছে? তো যখন আমরা ভার্ব করব তখন আমরা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটেকে আমরা না নিয়ে কিন্তু যেতে পারবো না। এবার আমি একটা উদাহরণ লিখেছি, নাও আই প্লে ক্রিকেট। কি লিখেছি? নাও আই প্লে ক্রিকেট। এবার এই নাওটাকে অলংকার বোঝাচ্ছে, ঠিক আছে? এবার নাওটা প্রথমে আছে, কেন লিখলাম নাওটা লিখতাম না, নাওটা লিখেছি এই কারণেই, তোরা যদি মনে করিস এখানে নাওটা লিখলাম না, এখানে যেমন কিছু লিখিনি, আই গো টু স্কুল লিখেছি, ঠিক আছে? তাহলে তোরা তো মনে করতে পারিস যে প্রথমে যেটা আছে ওইটাই সাব, সেটা হবে না। এখানে ওই ভুলটা যদি না হয়, ওই ভুলটা যাতে না হয় সেই কারণে এখানে নাওটা লিখে দিয়েছি, ঠিক আছে? এবার তাহলে সাবজেক্ট পেলাম। এবার সাবজেক্ট ভার্বকে কি করছে? ভার্বকে ট্যাকেল করছে, ঠিক আছে? তার মানে আমার যখনই পোশাক পরা হয়ে গেল তখনই আমাকে মাথাটা আঁচড়াতে হবে। মাথাটা আঁচড়ানোর পরপরই আমাকে জুতো পরে কিংবা চটি পরে আমাকে স্কুলে বেরোতে হবে, তাই না? তাহলে আমার পোশাক পরা হয়ে গেছে, এবার মাথাটা হাসড়াবো, তার মানে ভার্বকে খুঁজবো। তাহলে কি দিয়ে খুঁজবো? বলছে আমি ভাত খাই, আমি ভাত খাই, তাই তো? আমি মানে নিজে কি করি? খাই। কি খাই? ভাত খাই, ঠিক আছে? এবার আই প্লে ক্রিকেট, তাহলে আই হলাম আমি, আর কি করি? খেলছি, ঠিক আছে? কি করি সেটা হলো প্লে। প্লে মানে আমি কি করছি, মানে খেলা করছি, তাহলে কি খেলছি? ক্রিকেট। তাহলে সেই ক্রিকেটটা হলো অবজেক্ট, আর আমি কি করছি মানে যে প্রশ্ন করার মতো জায়গাটা যখন আসবে সেটা হলো ভার্ব। এটা মাথায় রাখতে হবে কিন্তু।
আমরা বারবার এইগুলো শিখি, বারবার ভুলে যাই, ঠিক আছে? তাই কিন্তু বারবার ভুলে যাওয়ার একটা কারণ আছে, কারণ আমরা এইগুলোকে শেখার পরে সেগুলোকে আর গুরুত্ব দিই না, যে এইগুলো আমাদের মনে রাখতে হবে। এই যেমন দেখ, আমরা ইংলিশে স্পোকিং ইংলিশগুলো তো অনেক করেছি, এখনও করব ভবিষ্যতে, নাকি? তো সেই ইংলিশ কজন জানে? প্রচুর লিখিয়েছি। তাহলে সেই কটা মনে রাখলে কিন্তু আজকে তোদের ইংলিশে কথা বলা উচিত। বলছে আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, ঠিক আছে? তার মানে কি পায়েল? আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট, আমি মোটেই পছন্দ করি না। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না। আই লাইক মানে কি? আই লাইক ইট, আমি এটা খুব পছন্দ করি। একটু জোর দিয়ে বলা হবে। কয় হস্যিকারে কি হয়? কয় দীর্ঘিকারে কি হয়? কোনটায় জোর বেশি? কয় দীর্ঘিকারে জোর বেশি। আমি তোকে ডাকলাম, তোর মা তোকে ডাকছে, দিশা কি? দিশা কি? এবার 3 বারও উত্তর দেওয়ার পরে তখন যখন 4 বারের বার তোকে ডাকবে তখন কি? এইটা হলো দীর্ঘিকার। কেন? কারণ জোরে বলা বা বেশ গম্ভীরভাবে বলাটাকে বোঝায় কি, ওটা হলো দীর্ঘিকার। ওটা কয় হস্যি, নরমালটা হলো কয় হস্যিকারে কি? প্রশ্ন বোঝায়। আর কয় মানে কয় হস্যি যদি হ্যাঁ বা না বোঝায়। তাহলে বুঝতে পারছিস? এনো কি হয়? না বা নো। কে এনো কি হয়? জানি। এনো কোনো হবে নো। কে এন ও ডব্লিউ ওটাও নো। আর এন ও নো মানেও জানে কি? ওকা কে এন ও বলতে নো হয় না? ওই হয়তো কে এন ও ডব্লিউ তেও নো হয়। আর কেন নো মানে